বাংলাদেশের দক্ষিণ পূর্বে পাহাড় আর নদীর এক অপূর্ব স্থান সুকিয়া ভ্যালি। আজকে সেই ঘুরে দেখাবো অপূর্ব এক মেঘের রাজ্য। পাহাড়ের গহীনে এভাবেই ঘুরতে হবে পাহাড়ে, বুঝছেন? তারপরেই হচ্ছে জীবনের আসল স্বাদ খুঁজে পাবেন। ওকে, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সুকিয়া ভ্যালির এক মায়াবী মুখ। সুকিয়া ভ্যালি কীভাবে আসবেন, কই থাকবেন, কি খাবেন, কত টাকা খরচ, সব কিছু থাকবে আজকের এক ভিডিওতে। চলেন তাহলে আর দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে যাবেন। Featuring the platinum band, and this time we're gonna get funky. বৃষ্টির কারণে ভিডিও তেমন একটা রেকর্ড করতে পারি নাই। এখন হচ্ছে বাসে, আগে যাইতে হবে চকরিয়া। চলেন বাকি কথা পরে বলতেছি। এখন আছে হচ্ছে চকরিয়া। এখানে আপনার হচ্ছে ভিডিও করতে পারি না বৃষ্টির কারণে। এখন যাচ্ছি কয়েকটা ফটোকপি করার জন্য। চলেন কয়েকটা ফটোকপি করার পরে তারপর কথা বলে কোথায় যাচ্ছি এটা। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তিন পার্বত্য জেলার যে কোনো জায়গায় যান না কেন 4 থেকে 5টা ভোটার আইডি কার্ডের ফটোকপি করে রাখবেন। আপনি হচ্ছে সুকিয়া ভ্যালি যাওয়ার সময় যেখান থেকে চাঁদের গাড়ি ছাড়ে সে তার ঠিক অপোজিটে হচ্ছে নিচে আপনি ভোটার আইডি কার্ডের ফটোকপি করতেছে দেখতে পাবেন, ওখান থেকে ফটোকপি করে নেবেন। 4 থেকে 5 কপি মাস্ট বি লাগবে আপনার। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে আমাদের বাস ছুটে চলেছে লামার উদ্দেশ্যে। চাঁদের গাড়িতে করে যাওয়ার ইচ্ছে থাকলেও বৃষ্টির কারণে চাঁদের গাড়িতে করে যাওয়ার ইচ্ছেটার পূরণ হলো না, যেতে হচ্ছে বাসে করে। চলেন এবার সুকিয়া ভ্যালি কীভাবে যাবেন সেটা বলে রাখি। ঢাকা কিংবা যে কোনো জায়গা থেকে আপনাকে আগে চলে আসতে হবে চকরিয়া বাস স্টেশন। চকরিয়া এসে এনআইডি কার্ডের ফটোকপি করা হয়ে গেলে চাঁদের গাড়ি কিংবা বাসে করে আপনি চলে যাবেন লামা বাজারের উদ্দেশ্যে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি সেরা একটা ভিউ এবং সুন্দর এনজয় করতে চান তাহলে চাঁদের গাড়িতে করে যাওয়ার ট্রাই করবেন। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে দুই জায়গায় দু রকম। চাঁদের গাড়িতে করে গেলে ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা করে, আর যদি আপনি বাসে করে যান তাহলে ভাড়া পড়বে জনপ্রতি 70 টাকা করে। চলেন এবার সুন্দর কিছু রুট ভিউ দেখতে দেখতে লামা বাজার অবধি যাওয়া যাক, এরপরে গিয়ে বাকি কথা বলবো। বৃষ্টির কারণে তেমন একটা রেকর্ড করতে পারতেছি না। 40 থেকে 50 মিনিট বাস জার্নি করার পর বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে লামা পৌর বাস স্টেশনে, যেখান থেকে জনপ্রতি 30 টাকা করে অটো ভাড়া দিয়ে চলে যেতে হবে সুকিয়া ভ্যালির ট্রেকিং স্পটে। চলেন তাহলে যাওয়া যাক। আমাদেরকে অটোওয়ালা এই জায়গায় নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদেরকে ট্রেকিং করে 1600 ফিট উপরে একদম টপে যেতে হবে। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা, বৃষ্টি হওয়াতে খুবই বাজে অবস্থা হয়েছে। বাইরে ভাই বৃষ্টি হয়েছে তো এখানে প্রচুর পিচ্ছিল। যারা বৃষ্টির টাইমে আসবেন তারা একটু সাবধানে আসবেন, আর জুতা এমন জুতা পরবেন যে জুতার মধ্যে হচ্ছে গ্রিপ থাকে বেশি, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। দেখেন মনে হচ্ছে না যে এটা পিচ্ছিল, কিন্তু এটা অনেক পিচ্ছিল। পা দিতে পারতেছি না, পিছনের দিকে নেমে যাচ্ছে। আর হচ্ছে এখানে আরেকটাই আছে, আপনার যদি হেঁটে উঠতে প্যারা লাগে, পেইন লাগে, তাহলে আপনি নিচে বাইক আছে, বাইক দিয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আরও এক্সট্রা 150 টাকা গুনতে হবে। তো আমার রিকমেন্ড থাকবে পাহাড়ে এসে যদি হেঁটে উঠেন ওইটাই ভালো। ট্রান্সপোর্ট ইউজ না করার রিকমেন্ড থাকবে আমার। এটাই হচ্ছে পাহাড়ের ফিল, বুঝছেন? যদি আপনি হেঁটেই না ওঠেন তাহলে আর পাহাড়ে আসার দরকার কি? কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, এখানে অনেক পিচ্ছিল, বুঝছেন? রাস্তার অবস্থা দেখছেন কীরকম। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির মধ্যে পাহাড়ে এরকম থাকবে, এটা স্বাভাবিক।
আর পাহাড় যারা ভালোবাসে তারা এগুলোও পছন্দ করে, নর্মাল। যদি আপনি সত্যিকার অর্থেই পাহাড়ের ফিল পেতে চান, পাহাড়কে ভালোবাসেন, তাহলে আমি রেকমেন্ড করবো আপনি বৃষ্টির সময় আসেন। দেখি আপনি কেমন পাহাড়কে ভালোবাসেন। বৃষ্টির সময় আসেন, বোঝা যাবে আপনি কতটা পাহাড় প্রেমিক। ভাই আরো কত দূর? এরকম একটা রাস্তা, এটা যারা হাঁটি উঠতেছে তাদের জন্য ভালো, বাইক নিয়ে যারা উঠবে তাদের জন্য অনেক রিস্ক, পুরাই পিচ্ছিল অবস্থা। কি দেখছেন? হই হই শকিয়া ভ্যালি এদিকে, আর এদিকে সোজা কি ভাই, রাস্তার অবস্থা দেখেন জাস্ট একবার। ও ম্যান, প্রচন্ড লেভেলের পিচ্ছিল ভাই এখানে। গ্রিপ ছাড়া জুতো পরে আসলে পুরাই কট। এবার অবস্থাটা দেখেন। বৃষ্টি ভেজা শুকিয়া বেলি দেখতে খুবই ভালোই লাগতেছে। জাস্ট পায়ের অবস্থাটা দেখেন কীরকম কাদামাটি। এখানে বৃষ্টির সময় আপনি যদি গ্রিপওয়ালা জুতা না পরে এখানে আসেন তাহলে পুরাই একটা কটকাবেন। এই বনটা খুবই সুন্দর লাগতেছে, যতই সুন্দর পাচ্ছি ততই কষ্ট হচ্ছে। বাইরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে। বৃষ্টির সময় আসলে পাহাড় যেরকম সুন্দর ওই রকম ভয়ঙ্কর। ফাইনালি ওটা গেল, এটা আর আছে মনে হয়। দেখি সামনে আরো কি অপেক্ষা করতেছে। এতক্ষণ অবধি এটা ছাড়া সব কিছু ঘটছিল। ওকে, ভাই কষ্ট করে ওঠার পরে এরকম ভিউ দেখলে আর কি লাগে বলেন। আমি জাস্ট ওয়েট করতেছি সকালের জন্য। সকালের ভিউটা যদি পাই ভাই শান্তি হয়ে যাবে। আমি কক্সবাজার থেকে ওই সুগন্ধে। আপনারা কি ব্যাক করছেন? ব্যাক করছেন? কয়দিন ছিলেন? কেমন ছিল এক্সপিরিয়েন্স? এখনো পুরোপুরি উঠতে পারি নাই, তার মধ্যেই এইরকম ভিউ। আমি চিন্তা করতেছি একদম টপে ওঠার পরে কেমন ভিউ পাওয়া যাবে। চলেন তাহলে যাওয়া যাক। এই হচ্ছে শুকিয়া বেলির একদম টপের ভিউ। এক পাশে শুকিয়া, অন্য পাশে দুকিয়া, মাঝখান থেকে বয়ে চলেছে মাতামুহুরী নদী, যা মনকে শান্ত করার জন্য এক কার্যকরী ওষুধ। আমার কাছে মনে হয় স্বর্গের যেন সুখ পাচ্ছি এই শুকিয়া বেলি এসে। সত্যি কথা বলতে আপনার মনে যতই কষ্ট থাকুক না কেন, একটা রাত আপনি পাহাড়ের বুকে কেটে আসেন, দেখবেন আপনার বুক থেকে সকল কষ্ট হারিয়ে গেছে। এখানে ঝুমঘর আছে, তাঁবু আছে, যেমন খুশি তেমনভাবেই রাত কাটাতে পারেন আপনিও। এখানে আমাদের জন্য হচ্ছে রাতে বারবিকিউর আয়োজন করা হচ্ছে। কয়লার মধ্যে এখন আগুন ধরানো হচ্ছে, যেগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এই প্রথম লাইভ দেখতেছি আমি বারবিকিউ করার এই যে দৃশ্যটা, সেটা। চলেন আমরা এবার একটা গানের আসন থেকে ঘুরে আসি। গানের আড্ডা শেষে আমরা আবারও চলে এলাম যেখানে বারবিকিউ করা হচ্ছিল সেখানে। ভাই বিশ্বাস করেন, এগুলো দেখার পরে আমার জিহ্বা থেকে পানি বেরিয়ে আসতেছিল। দুষ্টামি করতেছিলাম, সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা গ্রান আসতেছিল, আর দেখেই মনে হচ্ছিল অনেক সুস্বাদু হবে। তো একটু পরেই খেয়ে নেব, খেয়ে নেওয়ার পরে ঘুমিয়ে যাব। ঘুমিয়ে যাওয়ার পরে সকালের ভিউটা আপনাদেরকে দেখাবো। চলেন একটু ঘোরাঘুরি করি, তারপরে এসে খেয়ে নেব।
তো ফাইনালি আবার খাওয়া দাওয়া শেষে রাতে ঘুমিয়ে যাওয়ার পালা। বাহিরে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি আমার তাঁবুটা বাহিরে সেট করতে পারি নাই, কারণ ওয়াটারপ্রুফ না হওয়াতে আমাকে ভিতরেই সেট করতে হয়েছে। যদিও ইচ্ছে ছিল বাহিরে সেট করার, কিন্তু হলো না। ঘুমিয়ে যাই, সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড নাইট, ভালো থাকবেন, শুভরাত্রি। গুড মর্নিং গাইজ ফ্রম সুকিয়া ভ্যালি। রাতে এখানেই থেকেছিলাম, যেই সুকিয়া ভ্যালির রিসেপশনটা আছে সেখানে। আর বাহিরের ভিউটা হচ্ছে এই, এক পাশে সুকিয়া, এক পাশে দুকিয়া, তার পাশে হচ্ছে মাতামুহুরী নদী। ও মাই গড, সেরা লাগতেছিল। যদিও আমি আশা করেছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম হচ্ছে ম্যাক ভিউ পাবো, বাট পেলাম না। দুঃখ নাই, ম্যাক ভিউ না পেলেও ওই যে দূর থেকে সূর্য মামা উঁকি দিচ্ছে, প্লাস হচ্ছে এই নদী আর পাহাড়গুলো দেখে মনটা ভালো হয়ে গেছে। সত্যি কথা, আপনি যখন চোখ মুছে মুছে এই ভিউগুলো দেখবেন, বিশ্বাস করেন আপনি অন্য জগতে হারাই যাবেন। যেহেতু গাইস আমি একটু পরে হচ্ছে এখান থেকে চলে যাব, তাই আমি সুকিয়া ভ্যালিটাকে একটু ভালোভাবে এক্সপ্লোর করতে চাই, ঘুরে ঘুরে দেখতে চাই এই সুকিয়া ভ্যালিতে কোন জায়গায় কী কী আছে, আর সেটা আপনাদেরকেও দেখাতে চাই। চলেন তাহলে এবার পুরো পাহাড়টাকে ঘুরে আসা যাক। গাইস, এই জঙ্গলগুলো দেখছেন, সামনে হচ্ছে বিশাল বড় বড় পাহাড়, আর সেই পাহাড়ের গা ঘেঁষেই হচ্ছে এই জুমঘরগুলা। যদিও জুমঘর বলা হয়, কিন্তু এগুলো কাঠের ঘর। জুমঘরও আছে, যদিও এগুলা কাঠের। তবে এই ঘরগুলাতে আপনি যদি রাত কাটান আর সকালে উঠে যদি সুন্দর একটা ভিউ পান, আর কি লাগে ভাই? এটাই তো শান্তি জীবনের, এটাই তো পাহাড়, এটাই তো পাহাড়ে আসার ফিল ভাই। আপনি একটাবার হলো এই সুকিয়া ভ্যালিতে এসে এখানে সময় কাটান। সুকিয়া ভ্যালির কি এক গহীনের মধ্যে চলতেছে দেখছেন? পাহাড়ে মনে হচ্ছে আমি একা হয়ে গেছি, দেখেন একজন নেই। মামা, সুকিয়া ভ্যালির গহিনী বুঝছেন? এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার, আর এটাই হচ্ছে পাহাড়। পাহাড়ে আপনাকে আসতেই হবে যদি এগুলো পেতে চান। দেখছেন? গাইস, সামনে এত সুন্দর একটা ভিউ, আর এখানে একটা দোলনা। আমি কিছুক্ষণ দুলবো, আর এই একটাবার ইমাজিন করেন, এমন একটা ভিউর মধ্যে, এমন পাহাড়ের উপরে আপনি দুলছেন, আপনার কেমন লাগবে? জাস্ট ইমাজিন করেন। আপনি পাহাড়ে একবার হলেও আসেন গাইস। জাস্ট লুক অ্যাট দিস ম্যান। পাহাড়ের গহীনে এভাবেই ঘুরতে হবে পাহাড়ে, বুঝছেন? তারপরেই হচ্ছে জীবনের আসল স্বাদ খুঁজে পাবেন। ওকে, তো দেখতে দেখতে এই ব্লগের একদম শেষের দিকে চলে এসেছি। আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পেরেছি, আমি নিজে কতটুকু দেখতে পেরেছি। তবে আমি ছোট্ট মানুষ ভাই, নতুন ব্লগার, যেহেতু নতুন সেহেতু আমার জায়গায় অনেক ভুল হতে পারে। তো সেই ভুলগুলো আপনারা ক্ষমা করে দিয়ে কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ব্লগে সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন, আমি আপনাদেরকে নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখি। গাইস, সুকিয়া ভ্যালির ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। এখানে পাহাড় আর পাহাড়, যদি আপনি পাহাড় বেশি পছন্দ করে থাকেন তাহলে সুকিয়া ভ্যালিটা ডেফিনেটলি আপনার চয়েসে রাখতে পারেন। তো খুবই ভালো লাগছিলো এই একটা দিন, খুব সুন্দর একটা সময় কাটাইছি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি আবার আজকে চলে যাব হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে, কালকে হয়তো বা সেই ব্লগটাও দেখতে পাবেন। তো যাই হোক, সব কিছু ভালো ছিল। রাতে তাঁবুতে থাকলাম, যদিও তেমন একটা হচ্ছে পাই নাই, ম্যাক ভিউ পাই নাই, তবুও যে সকালে ঘুম থেকে ওঠার পরে পাহাড়ের ভিউটা পেয়েছি, মনটা শান্ত করে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ অবধি সুস্থ থাকেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।